আমি মনে করি না 18 মাসে তারেক রহমান বা শফিকুর রহমানের এমন কোনো আচরণ আমি দেখিনি যে তারা বেফাস মন্তব্য করবে স্বাধীনতা নিয়ে, নারী নিয়ে, স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে। আমার এটা বিশ্বাসযোগ্য মনে হয় না। তারপরেও যেহেতু জামাত তাদের পক্ষ থেকে একটি ব্যাখ্যা দিয়েছে এবং ডিবি বলছে যে তদন্ত করছে, সুতরাং তদন্তের পরে কি রিপোর্ট প্রকাশিত হয় সেটা আমরা দেখতে পাবো। কিন্তু আমার বিষয় বা কনসার্ন অন্য জায়গায়, সেটা হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন আরপিও সংশোধনী করে একটা ধারা যুক্ত করেছে। সেই ধারাটি হচ্ছে যে গুজব প্রতিরোধে তারা কাজ করবে এবং গুজবের জন্য শাস্তি দেবে। গুজব বা ফিশিং, ফেসবুক ফেক নিউজ, বট আইডি, আমরা দেখছি যে ভয়াবহভাবে মারাত্মকভাবে বট আইডি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই যে ঢাকা ৮ সংঘাতপূর্ণ, একদিকে মির্জা আব্বাস, আরেকদিকে নাসিরুদ্দিন পাটোয়ারি, এটা খুবই গুরুত্বপূর্ণ এলাকা এবং কথার যুদ্ধের কারণে এই আসনটি কিন্তু খুব উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। তো সেইখানে দুই প্রার্থীকেই নিরাপত্তা নিশ্চিতের জন্য কি কি উদ্যোগ গ্রহণ করেছে নির্বাচন কমিশন? 16 বছরের প্রেম ভেঙে গেছে, ভগ্ন হৃদয় দুটো রাজনৈতিক দলেরই। এবং আপনি স্টুডেন্ট লাইফে প্রেম করেছেন কিনা আমি জানি না, স্টুডেন্ট লাইফের প্রেম ভেঙে গেলে তার অবস্থা কিন্তু ভয়াবহ হয়। পরস্পরের প্রতি বিদ্বেষ, প্রতিহিংসা, এটার মাত্রা এতটাই ভয়াবহতায় গিয়ে পৌঁছে যে অনেক সময় মানে একজন আরেকজনকে হত্যা করবার মতো পরিস্থিতিও তৈরি করে, ক্ষোভটা বেড়ে যায়। মানে যার সাথে এত ভালো ভাষাভাষী, তার সাথে যখন সম্পর্কচ্যুতি ঘটছে তখন তাকে হত্যা করব, এইরকম একটা মানসিকতাও বিরাজ করে। মানে কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে, সব প্রেমের ক্ষেত্রে হয়তো না, কিছু কিছু ক্ষেত্রে। তো এই মুহূর্তে আমি বিএনপি এবং জামাতের মধ্যে যে রাজনৈতিক কৌশল এবং অপকৌশল, দুটো বিষয় প্রত্যক্ষ করে এটাই বলতে পারি যে প্রেম ভেঙে গেছে দুটো রাজনৈতিক দলের মধ্যে, তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এখন তারা দুজন পরস্পরের প্রতিদ্বন্দ্বী, ফলে কি হয়েছে, নানা ধরনের বিষয় সামনে আসছে। কথার যুদ্ধ ভয়াবহভাবে আমরা দেখছি মাঠে গড়িয়েছে। শুধু তাই নয়, এই যুদ্ধ আবার সংঘাতেও পরিণত হয়েছে, যেটা আমরা প্রত্যাশা করেছিলাম। শেরপুরের যে ঘটনা ঘটলো, এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত। আমার সাথে আপনার অনেক ধরনের মতবিরোধ থাকতে পারে, ভয়াবহ দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু দেশের স্বার্থে জনগণের প্রশ্নে এক মঞ্চে আসতেই হবে। এটা হচ্ছে বড় কথা। ফ্যাসিবাদের বিরুদ্ধে দুটো দলই লড়াই করেছে দিনের পর দিন, তারা সংঘর্ষগুলো কিন্তু দেখা যাচ্ছে। হুলিয়া নিয়ে রাতের অন্ধকারে খেতে খামারে ঘুমিয়েছে, দুটো দলেরই নেতাকর্মীরা গুম হয়েছে, ফাঁসির আসামি হয়েছে, অনেকে বিদেশে চলে গেছে। এই রকম একটা পরিস্থিতির পর যখন 24-এর গণঅভ্যুত্থান হলো, তার কিছুদিন না পেরোতেই আমরা কিন্তু এই বিভক্তিটা স্পষ্ট থেকে স্পষ্টতর হতে দেখলাম। এখন নির্বাচনকে সামনে রেখে এমন এমন অবস্থা তৈরি হয়েছে যেগুলো কিন্তু কর্মী বাহিনীদেরকে ভয়াবহভাবে দুটো শিবিরে বিভক্ত করে দিয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে একটি দল আরেকটি দলকে হত্যা করবে, এই রকমও পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এটা অনাকাঙ্ক্ষিত। এখন দেখেন যে এই যে এক্স হ্যান্ডেল হ্যাক বা এক্স হ্যান্ডেলে একটি স্ট্যাটাস দেয়া নিয়ে যে আজকে ঘটনাটি ঘটলো বা আলোচনা চলছে, এটা আমি এভাবে বিবেচনা করতে চাই যে শীর্ষ নেতা যারা আছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, এরপর আরও অন্য দলেরও শীর্ষ নেতা আছেন, প্রধানতম নেতা, আমি মনে করি না 18 মাসে তারেক রহমান বা শফিকুর রহমানের এমন কোনো আচরণ আমি দেখিনি যে তারা বেফাস মন্তব্য করবে স্বাধীনতা নিয়ে, নারী নিয়ে, স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে। আমার এটা বিশ্বাসযোগ্য মনে হয় না। তারপরেও যেহেতু জামাত তাদের পক্ষ থেকে একটি ব্যাখ্যা দিয়েছে এবং ডিবি বলছে যে তদন্ত করছে, সুতরাং তদন্তের পরে কি রিপোর্ট প্রকাশিত হয় সেটা আমরা দেখতে পাবো। কিন্তু আমার বিষয় বা কনসার্ন অন্য জায়গায়, সেটা হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন আরপিও সংশোধনী করে একটা ধারা যুক্ত করেছে। সেই ধারাটি হচ্ছে যে গুজব প্রতিরোধে তারা কাজ করবে এবং গুজবের জন্য শাস্তি দেবে। গুজব বা ফিশিং, ফেসবুক ফেক নিউজ, বট আইডি, আমরা দেখছি যে ভয়াবহভাবে মারাত্মকভাবে বট আইডি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তো এইগুলো প্রতিরোধের জন্য নির্বাচন কমিশনের যে সেল থাকা প্রয়োজন ছিল, সেই সেল কোথায়? নির্বাচন কমিশন শুধু কথার ফুলঝুরি ছড়াচ্ছে। আমরা তো কোথাও দৃশ্যমানভাবে কোনো উদ্যোগ দেখছি না। আজকে জামাতের বিরুদ্ধে যে প্রচার হচ্ছে যেগুলো মিথ্যা, বা বিএনপির বিরুদ্ধে যে প্রচার হচ্ছে যেগুলো কোনো ভিত্তি নেই, এগুলো চিহ্নিত করার দায়িত্ব কার? নির্বাচন কমিশনের। সেই নির্বাচন কমিশন কি করছে? তাদের তো একটা ইন্ডিভিজুয়াল সেল থাকা প্রয়োজন ছিল, যে সেল থেকে
প্রতিদিনই আচরণবিধি কে লঙ্ঘন করছে সোশ্যাল মিডিয়ায় সেটাকে মনিটর করা, সেটাকে দেখা, সেই অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। সেটি নেই কেন, সেটি করা হলো না কেন, আপনার কাছে কি মনে হয়? এটা হলো সক্ষমতা নেই প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে এটা করার জন্য আগ্রহ নেই। এই দুটো কারণে। আগ্রহ না থাকার কারণ কি হতে পারে? আগ্রহ না থাকার কারণ হচ্ছে যে তারা যাদেরকে নিয়ে এই কমিশন গঠন করেছে তাদের আসলে এই বিষয়ে কোনো ধরনের সদিচ্ছাটা নেই। সদিচ্ছা কেন নেই জানেন? যে একটা সুন্দর নির্বাচন হোক, ভালো নির্বাচন হোক, সেগুলো তারা চাচ্ছে না। কারণ এটাতে তাদের কি লাভ? মানে যদি নির্বাচন যদি না হয়, ভালো সুষ্ঠু নির্বাচন না হয়, আপনি যদি একটা ঘর বানালেন, হ্যাঁ, সেই ঘরের মধ্যে এমন এমন মারণাস্ত্র রাখলেন যেগুলো মুহূর্তেই বিস্ফোরিত হয়ে ঘরকে ধ্বংস করে দিতে পারে। যিনি ঘর বানিয়েছেন তার উদ্দেশ্য মহৎ, কিন্তু ওই ঘরে যাদেরকে বসবাস করতে দিয়েছেন সেই বসবাসকারীরা ভিন্ন উদ্দেশ্যে কাজ করছে। আমি এটাই বলতে চাচ্ছি যে আপনি দেখেন যে যারা এই নির্বাচনটি চাইছে না, যারা চাইছে যে নির্বাচনটি সংঘাতযুক্ত হোক, সংঘাতে ভরে যাক নির্বাচনের দিন, তারা এই ধরনের বিষয় ঘটাতে পারে। ঘটালে কী লাভ হবে? প্রশ্নবিদ্ধ হবে, এই সরকার বিতর্কিত হবে, নির্বাচন বিতর্কিত হবে। যারা এই বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে সরকারে আসবে তারা তাহলে এই সারা বিশ্বে গ্রহণযোগ্যতা পাবে না। অভ্যুত্থানের পর থেকে এই যে এত একটা বড় সময়ই বলা যায়, এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলো তারা কি এই বিষয়টি আইডেন্টিফাই করতে পারেনি? আপনি যাদেরকে বলছেন যে যাদের এই সদিচ্ছা নেই বা আগ্রহের জায়গাটা নেই, তাহলে এই বিষয়ে তারা কেন ভয়েস রেজ করলেন না? তাদের কি লাভ? রাজনৈতিক দলগুলোর কি লাভ? না, ভয়েস রেজ প্রতিনিয়ত করছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে এখন কিন্তু বিএনপি, জামাত দুটো দলই নানাভাবে প্রশ্ন তুলেছে, বিদ্ধ করেছে। সেটি তো সমাধান হয়ে যাওয়ার কথা ছিল। সমাধান হয়নি। যদি সমাধান হতো তাহলে দেখুন যে তফসিল ঘোষণার পর শরীফ ওসমান হাদির হত্যা কিভাবে হয়। একটা তফসিল ঘোষণার পরে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো নির্বাচন কমিশনের। একজন প্রার্থী তিনি প্রচারণা চালাচ্ছেন, ধরুন তাসনিম যারা প্রচারণা চালাচ্ছেন স্বল্প সংখ্যক কর্মী বাহিনী নিয়ে, হঠাৎ করে কেউ যদি তাকে আক্রমণ করে তাহলে ঠেকাবে কে? তাহলে একজন প্রার্থীর নিরাপত্তা দেবার জন্যে যা যা বিষয় নেওয়া দরকার সেটিকে নেওয়া হয়েছে। এই যে ঢাকা ৮ সংঘাতপূর্ণ, একদিকে মির্জা আব্বাস, আরেকদিকে নাসিরুদ্দিন পাটোয়ারি, এটা খুবই গুরুত্বপূর্ণ এলাকা এবং কথার যুদ্ধের কারণে এই আসনটি কিন্তু খুব উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। তো সেইখানে দুই প্রার্থীকেই নিরাপত্তা নিশ্চিতের জন্য কি কি উদ্যোগ গ্রহণ করেছে নির্বাচন কমিশন? করেনি কিন্তু। দেখুন, কারো প্রচারণার মিছিলে যদি এখন একটা হামলা হয়, সেই হামলায় যদি নিহত আহত হয়, এটা না হোক, আমি কখনোই চাই না, কিন্তু যদি হয় সেটা মোকাবেলা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি তাদের সঙ্গে আছে? নেই। এই জন্য আমি বলবো যে দেখুন, দুটো রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে মুক্ত বাতাসে নির্বাচনী কার্যক্রম চালাতে পারছে, তাই না? গণ অভ্যুত্থান যদি না হতো এই সময়ে কি নির্বাচন হওয়ার কথা? এই 25-এর, এই 26-এর 12ই ফেব্রুয়ারি আপনি নির্বাচন আশা করেন? অবশ্যই না। তাহলে গণ অভ্যুত্থানের কারণেই তো এই নির্বাচনটি হলো। এখন গণ অভ্যুত্থান কি হয়েছে সেটাও আমরা জানি, যে রাজনৈতিক সাম্প্রদায়িকতা এমনভাবে ছড়িয়ে গিয়েছিল, একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে মনে করেছে নিকৃষ্ট, ওই রাজনৈতিক দল হত্যাযোগ্য, তার কর্মী বাহিনীকে হত্যা করতে হবে, তার আদর্শকে ধ্বংস করতে হবে।